আসসালামু আলাইকুম। আজকের বাজারে গিয়েছিলাম, বাজার থেকে চিংড়ি নিয়ে এসেছি। এই চিংড়িটা একটা সবজি দিয়ে রান্না করব। সবজিটা হচ্ছে পটল। পটল আর আলু দিয়ে রান্না হবে। এই রান্নার সরঞ্জাম আছে টমেটো, ধনেপাতা, এবার আছে পেঁয়াজ, এই মশলা, আদা রসুন বাটা আছে। তার জন্য আগে আমি চিংড়িটা ভেজে নেব তেলে ফেলে। চিংড়ির সঙ্গে হালকা করে লবণ, হলুদের গুঁড়ো আর একটু লঙ্কা দিয়ে চিংড়িটা ভেজে নেব উল্টে পাল্টে। চিংড়িটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। চিংড়িটা লাল লাল ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার এই তেলে আমি দিয়ে দিব পেঁয়াজ, আর আমি পটল ঢেলেছি। তোমাদের পটলটাও আমি একটু লাল লাল করে ভেজে নেব। পটলটা একটু ভেজে ভেজে রান্না করলে খেতে ভালো লাগে, নাহলে কাঁচা থাকলে খেতে যেমন কেমন লাগে আমার। এর সঙ্গেও মশলা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো আর গুঁড়ো লঙ্কা। এবার আমি আদা রসুনটাও দিয়ে দিচ্ছি। সবজিটা প্রায় আমার হয়ে এসছে, একটু সিদ্ধ হতে বাকি, তাই আমি একটু পানি দিচ্ছি। পানি দিয়ে এবার আমি একটু চাপা দিয়ে দেব একটু সিদ্ধ হওয়ার জন্য। একটু সিদ্ধ না হলে আবার ভালো লাগবে না, কাঁচা থাকবে। তার জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করব। কিছুক্ষণ পরে আমি টমেটো, ধনেপাতা আর এই চিংড়িটা দিয়ে দেব। প্রায় রান্না আমার কমপ্লিট। এবার আমি টমেটো আর ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। এটা একটু নাড়াচাড়া করে নিয়ে চিংড়িটাও দিয়ে দেব। এখন আমি চাপা দিয়ে দিলাম, কিছুক্ষণ এবার অপেক্ষা করব। তোমরা আমার চ্যানেলে গিয়ে চেক করতে পারো, আমার রান্নার অনেক শর্ট ভিডিও, লং ভিডিও দেওয়া আছে, তোমরা গিয়ে দেখতে পারো। ভালো লাগলে কমেন্ট করে জানাবে। যদি তোমরা নতুন কিছু ভিডিও দেখতে চাও, সেটাও আমাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব রান্না করে দেখানোর। দেখো আমার রান্না প্রায় কমপ্লিট। রান্না ভালো লাগলে কমেন্ট করে জানাবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।